নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2024-এ টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে নিম্নের কে? 2024-এ যে টি20 ওয়ার্ল্ড কাপ হলো, সেই টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, জসপ্রীত বুমরা হয়েছেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য সিরিজ। তিনি 15টি উইকেট নিয়েছেন। আর এই খেলায় অর্থাৎ 2024 টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন দেখি। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল নিম্নের কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সুন্দরবন। পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন। কিংবদন্তি পেলে কয়টি বিশ্বকাপ জিতেছেন? পেলে নামের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তো তিনি কি খেলতেন? তিনি খেলতেন ফুটবল। তো কিংবদন্তি পেলে তিনি মোট কয়টি বিশ্বকাপ জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, 3টি বিশ্বকাপ জিতেছেন। আর আর্জেন্টিনা মোট এখনো পর্যন্ত কটি বিশ্বকাপ জিতেছে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে তোমরা জানাও। পরের প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? দেখো 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর তোমরা কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, খড়গপুর। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হলো অপশন ডি, খড়গপুর। তো ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম হয়ে যাবে অপশন এ, হুব্বালি প্ল্যাটফর্ম। এটা মনে রাখবে, এটাও সমান কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হুব্বালি প্ল্যাটফর্ম হলো ভারতের দীর্ঘতম, আর এটি আছে কর্ণাটক রাজ্যে। তো খড়গপুর কোথায় আছে? খড়গপুর এই প্ল্যাটফর্মটি কোথায় অবস্থিত তোমরা আমাদের কমেন্টে জানাও। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম হয়ে যাবে অপশন ডি, খড়গপুর। 5 নম্বর প্রশ্ন দেখি। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 15ই মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয়। এই দিবসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এই দিবস থেকে অনেক প্রশ্নই আসবে। পরের প্রশ্ন দেখি, 6 নম্বর প্রশ্ন। লেডের ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? লেডের ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। লেডের ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি? দেখো 4টি অপশনের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর সালফিউরিক অ্যাসিডের সংকেত? সঠিক উত্তর হবে অপশন সি, H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড। তো লেডের ব্যাটারিতে এই সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখি। ম্যাকমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? ম্যাকমিটার যন্ত্র এটি কি পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র হলো ম্যাকমিটার যন্ত্র। তাহলে ম্যাকমিটার যন্ত্র কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপ করতে ম্যাকমিটার যন্ত্র ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখি।
2023 সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? নোবেল পুরস্কার দেওয়া হয় ডিসেম্বরের মাসের দিক করে। 2023 সালে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেই সময় অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও অর্থনীতিতে 2023 সালে কে নোবেল পুরস্কার পেয়েছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লডিয়া গোল্ডিন পেয়েছেন অর্থনীতিতে 2023 সালে নোবেল পুরস্কার। নার্গিস মোহাম্মদী অপশন এ তে রয়েছে, তিনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। আর জন ফস রয়েছে অপশন বি তে, তিনি পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার। এই তথ্যগুলোও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন বছরে বোম্বেতে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল? কোন বছর অর্থাৎ কত সালে বোম্বেতে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1920 খ্রিস্টাব্দে বোম্বেতে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল। ভিভিআই করা প্রশ্নটিকে খুব গুরুত্বপূর্ণ এটি তোমাদের জন্য। পরের প্রশ্ন দেখি, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে কোন মেলাটি হয়? দেখো চারটি মেলার নাম রয়েছে, তো চারটি মেলার মধ্যে কোন মেলাটি উট ব্যবসাকে কেন্দ্র করে মূলত হয়, যেটি রাজস্থানে হয়? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে পুষ্কর উট মেলা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো অপশন বি তে রয়েছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা কটি জায়গায় হয়? কুম্ভ মেলা হয় মোট 4টি জায়গায়, হরিদ্বার, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর নাসিক, এই 4টি জায়গায় হয় কুম্ভ মেলা। এই প্রশ্নটা খুব গুলিয়ে যেতে পারে যে উত্তরটির সাথে, সেটি হচ্ছে অপশন সি, সোনপুর মেলা। সোনপুরে হয় পশু মেলা, এটি হয় কিন্তু বিহার, এটা মনে রাখবে। এছাড়াও যে সুরজকুণ্ড কারুশিল্প মেলা রয়েছে এটি হয় হরিয়ানাতে। পরের প্রশ্ন চলো দেখি, ওয়ার্ল্ড হেরিটেজ ডে কোন দিনটিতে পালন করা হয়? ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটি কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18ই এপ্রিল হলো ওয়ার্ল্ড হেরিটেজ ডে। এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয়? আর এবছরের ওয়ার্ল্ড হেরিটেজ ডে থিম কি ছিল? এবছরের ওয়ার্ল্ড হেরিটেজ ডে থিম ছিল ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি, ছিল এবছরের অর্থাৎ 2024 সালের ওয়ার্ল্ড হেরিটেজ ডে থিম। পরের প্রশ্ন দেখি, নিচের কোন বাদ্যযন্ত্রটি মঙ্গল বাদ্য নামে পরিচিত? মঙ্গল বাদ্য অর্থাৎ মঙ্গল অনুষ্ঠানে যে বাদ্যটি বাজানো হয়, তো সেইটিই হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোন বাদ্যযন্ত্রটি মঙ্গল বাদ্য নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সানাই। এটি মঙ্গল বাদ্য নামেও পরিচিত, কারণ এটি একটি মঙ্গল অনুষ্ঠানে বাজানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখি, কে ভোরের পাখি নামে পরিচিত ছিলেন? ভোরের পাখি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিহারীলাল চক্রবর্তী, তিনি ভোরের পাখি নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক বলা হয়? ভালো করে প্রশ্নটি দেখো, যখন হবে প্রত্নতত্ত্বের জনক তখন কিন্তু উত্তর হবে আলেকজান্ডার কানিংহাম, কিন্তু এখানে প্রশ্ন রয়েছে প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। তো এখন সঠিক উত্তর কি হবে তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবার্ট ব্রুস ফুটকে প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের জনক বলা হয়। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি তামার খনিজ? তামার খনিজ কোনটি? সঠিক উত্তর কি হবে? তামার খনিজ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাজুরাইট হলো তামার খনিজ। তো অপশন বি দেখো, হেমাটাইট। হেমাটাইট হলো লোহার আকরিক, হ্যালাটাইট হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আকরিক, অক্সাইড হলো অ্যালুমিনিয়ামের আকরিক। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন স্থানে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে? নিম্নলিখিত কোন স্থানে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে? তোমরা সঠিক উত্তর কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, মথুরাতে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখি চলো, শিক্ষা নিম্নোক্ত কোনটির অন্তর্গত? শিক্ষা দেখো 4টি তালিকা রয়েছে, 4টি তালিকার মধ্যে কোনটির অন্তর্গত হলো শিক্ষা? সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা বলতে বোঝায়
50% কেন্দ্রের পক্ষ থেকে এবং 50% রাজ্যের পক্ষ থেকে নিয়ে হবে এই যুগ্ম তালিকা। আর এই যুগ্ম তালিকাটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। যুগ্ম তালিকার এই প্রস্তাবটি এসেছে অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি চলো। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ভালো করে প্রশ্নটি দেখো, ছিলেন না বলেছে, তো কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন ডি, জন সাইমন। তিনি ক্যাবিনেট মিশনের কিন্তু সদস্য ছিলেন না। পরবর্তী প্রশ্ন দেখি। আসন্ন 2024 সালের প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের নির্বাচিত ম্যাস্কটের নাম কি? তো 2024 সালে যে অলিম্পিক খেলা প্যারিসে হবে, সেই প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের নির্বাচিত ম্যাস্কটের নাম কি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেস ফাইগ্রেস। 2024 সালের আসন্ন প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের নির্বাচিত ম্যাস্কটের নাম হলো লেস ফাইগ্রেস। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি। সম্প্রতি কে নীতি আয়োগের পরিচালন বোর্ডের পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে অপশন এ, অরবিন্দ বিরমণী। তিনি সম্প্রতি নীতি আয়োগ পরিচালনা বোর্ডের পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হলেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।